আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের রিতা আপু, আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা মজার খাবার রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। এই শীতের সময় আসলে অনেকেই খান মনে হয়, আমিও খাই, খুব ভালো লাগে। দেখেন চিংড়ি মাছগুলো অনেক তাজা, পুরা তাজা ছিল। আমি কিছুটা নিয়ে রান্না করব। এখানে আপনি মনে করেন হলুদ, লবণ আর একটু গুঁড়ামরিচ দিলে দিতে পারেন। গুঁড়ামরিচ না দিলেও চলবে, আমি দেই তাই একটু দিয়েছিলাম। যাই হোক, মাখায়া সুন্দর করে একটু রেখে দেবেন। কি হয়, দিলে হয়তো মশলাটা ভিতরে যায়, লবণটা ভিতরে যায়। অনেক সময় আছে অনেকে এমনিই ছেড়ে দেয়, মানে কোনো হলুদ লবণ ছাড়াই ছেড়ে দেয় মশলার সাথে। আমি অবশ্য একটু হলুদ মরণ দিয়ে দিয়ে রেখে দেই। লবণটা দিলে কী হয়, ভিতরে যায়, মাছের ভিতরে যায়, তো খেতেও ভালো লাগে। তো পেঁয়াজ দিয়ে দিলাম, তেলটা আমি আগেই দিয়েছি দেখলেন। পেঁয়াজ দিয়ে দিয়েছি, তো রান্নাটা শুরু করে দিলাম। এবার গ্যাসের অবস্থা খুবই খারাপ, আপনারা তো জানেন আমার বাসায় গ্যাসটা দুপুরবেলা কম থাকে, তারপরও আলহামদুলিল্লাহ চড়াই দিচ্ছি যতটুকু পেরেছি করেছি। আপনার ভাইও বাসায় আজকে অনেক কাজে হেল্প করেছে আমার, আলহামদুলিল্লাহ। যাই হোক, সবাই মিলেমিশে করলে কি তাড়াতাড়ি হয়ে যায়, কোনো কাজ থেমে থাকে না, যত জটিল কাজই হোক না কেন। আর আজকে এমনি অনেক অবস্থা খারাপ, শরীরটাও আমার ভালো ছিল না, মানে শরীর বলতে মনটা ভালো ছিল না। মেয়ের শরীরটা খারাপ, মেয়ের ঠান্ডা লেগেছে, এই জন্য খুবই খারাপ লাগতেছে। কারণ ওর আবার ঠান্ডা লাগলে একেবারে নাক টাক সব বন্ধ হয়ে যায়। এই জন্য মেয়েকে ঠান্ডাটা আমি কমই লাগানোর চেষ্টা করি। আপনারা তো দেখছেনই, আপনাদের দেখানো হয়েছিল তুলসী পাতা আমার সবসময় বাসা লাগানোই আছে, বাচ্চাদের খাওয়াই, কারণ তুলসী পাতা খেলে ঠান্ডা কাশিটা একটু কম হয়। আলহামদুলিল্লাহ হলুদ দিয়ে দিলাম, মরিচ দিলাম, পেঁয়াজটা লাল হয়েছে দেখে দিয়ে দিয়েছি। আপনারা যেভাবে দিবেন, সহজভাবে রান্না করাটাই ভালো। কোনো জটিলভাবে রান্না করলে কি হয়, জটিলতা মনে হয় রান্নাটা অনেক ভারী, মনে হয় যে রান্না অনেক বিরক্তকর জিনিস। আসলে রান্না আমার খুবই মজা লাগে, আমি রান্না করতে খুবই ভালোবাসি। আর যদি আরও তো আমার কাটাকুটা করেই রান্নাবান্না করতে হয়, তারপরও আমি রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, মজার মজার রান্না খাওয়াবো, সবাই মজা বলবে, ভালো বলবে, এটাই মনে হয় ভালো লাগে। মহিলারা তো দেখেন বিয়ের পর হয়তো সংসার, ছেলে মেয়ে এগুলো নিয়েই থাকে, যারা গৃহিণী। তো আজকে পুঁই শাকটা নিয়েছি, দেখেন একেবারে ফুলআলা। আপনার ভাই কিনে নিয়ে এসেছে, বিচিয়ালা বিচিয়ালা। তো বলতেছে যে এটা তো এখন আর খাওয়া যায় না, কারণ এই টাইমে পুঁই শাকটা এরকম ফ্রেশ পাওয়াও যায় না, বিচি হয়ে যায়, আপনারা জানেন। তো আমরা ২-১ বার খাই এই শাকটা, বিচিয়ালা শাক। যাই হোক, আমি একটু কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিয়েছি। যে কথা বলতেছিলাম, আমরা মহিলারা যারা গৃহিণী, তারা সংসার ছেলেমেয়ে নিয়েই ভালোভাবে বাঁচার চিন্তা করে। তো সংসারটাই বেছে নিয়ে আমরা মনে করি যাক ভালোভাবে ওদের যদি রান্না করে খাওয়াই, শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আর কি। এই জন্যই যতটা পারি ফ্রেশ খাওয়ানোর, প্রতিদিন রান্না করার। কষ্ট হলেও প্রতিদিন রান্না করা ভালো, বাসি জিনিস না খাওয়াটাই বেটার। কিন্তু আমাদের গ্যাসে এত প্রবলেম, দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর, একেবারে সবুজ রয়ে গেছে দেখেন। কিন্তু দেখেন অর্ধেক প্রায় হয়ে গেছে, তারপরেও দেখেন কত সুন্দর কালার। আসলে কি, আপনারা পানিটা কম দেবেন, পানি তো এমনিই বেশি ওঠে, তারপর অনেক মজা হবে। পুঁই শাকে দেখেন আমি সবসময় একটু কাঁচামরিচ দিই, হালকা দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, কিন্তু কাঁচামরিচটা দিয়ে দিই। তো ধনিয়া পাতা ছিঁড়ে দিয়ে দিব। ধনিয়া পাতা তো জানেন বেস্ট, এখন এই শীতের ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ ধনিয়া পাতার, কি আর বলবো। আমার তো ধনিয়া পাতা ছাড়া চলে না, ১২ মাস কালই খাই, সেটা ইন্ডিয়ান হোক, যেটাই হোক, দেশি হোক বিদেশি হোক, আমার ভালো লাগে। ধনেপাতা ছাড়া আমার চলেই না। জিরাটাও আমি খাই, আপনারা দেখেছেন কম বেশি, জিরাও অনেক ইউজ করি। এটা আমার পছন্দ। আসলে দেখেন তরকারিটা কত সুন্দর ইয়ামি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, করে খাবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আশা করি।